মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিশ্চয়ই ওই প্রিন্সিপাল সব বলে দিয়েছে রত্তুরকে, তাই বাবার কাছে রিকোয়েস্ট করতে এসেছে যাতে ময়নাকে ডাক্তারিতে ভর্তি করার বাবা একটা ব্যবস্থা করে দেয়। করাচ্ছি। এ কি রোদ্দুর, তোমরা এখানে? হ্যাঁ মা। শোন না, হ্যালো মা, একটু পরে কথা বলি। একটা কথা বল, ময়নার ভর্তি হয়েছে তো? মা, তোমাকে পরে বলছি, আমাকে একটু সময় দাও। আমাকে শুধু বলে দে না একবার, ময়না ভর্তি হয়নি? রোদ, কি রে, বলবি তো ভর্তি হয়েছে? হ্যাঁ, হয়ে যাবে মা, আমি তো আছি, ভর্তি হয়ে যাবে, তুমি টেনশন করো না। হ্যাঁ, তার মানে এখন হয়নি, তাই তো? না মা, আসলে একটা ছোট্ট গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল? কেন, ওই লেট হয়ে গেছে বলে একটু গন্ডগোল হলো। ওই সিটে আরেকজনের ভর্তি নিয়ে নিয়েছে। সর্বনাশ, তাহলে তোমার ময়না ভর্তি হয়ে যাবে না? না না, প্রিন্সিপালের সাথে কথা হয়েছে, উনি কথা বলছেন, ময়নাকে ডেকেছে ভেতরে, কথা বলছে। দেরি কেন হলো সেটাই জানতে চাইছে। জানি নিশ্চয়ই, তবে অ্যালাউ করে দেবে, মানে তো স্টুডেন্ট হিসেবে খুবই ভালো। মা, আমি তোমাকে পরে ফোন করছি, রাখো। হ্যাঁ, ময়না, মানে ভেতরে কি বললো ভেতরে? ওনারা প্রমাণ চাইতেছেন। প্রমাণ চাইছে? কিসের প্রমাণ? এই যে আমাকে কেন দেরি হইল আর আমরা সত্যই বিপদে পড়ছি কিনা সেটারই ওনারা প্রমাণ চাইতেছেন। আর কইতেছে 2 দিনের মধ্যে প্রমাণ করতে পারলে ওনারা ভাইপা দেখবেন, এটুকুই কইছে, আর কিছু না। স্যার, বলছিলাম যে স্যার ঠিক কি প্রমাণ দিতে হবে? তোমাদের যে কারণে লেট হয়েছে সেই কারণগুলো তথ্য সহ জাস্টিফাই করতে হবে, ঠিক আছে? উপতি, কি হয়েছে গো? কি বললো রোদ? কেন? ছোট, দেখছিস তো আমি না কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। আচ্ছা জেঠিমণি, দাদাভাই কি গন্ডগোলের কথা বলছিল? আর কি হবে মা, ময়নার তো ফিরতে দেরি হচ্ছে না, তোদের ভর্তির ডেট পার হয়ে গেছে। এখন ওরা বলছে যে ময়নার সিটে নাকি অন্য আরেকজন কেউ ভর্তি হয়ে গেছে। কি হবে আমি কিচ্ছু জানি না। গো, সকালবেলা মেয়েটা অমন আনন্দ করে নাচতে নাচতে গেল ভর্তি হবে বলে, আর ভর্তি হতে পারলো না। আনন্দ তো এবার গুঞ্জা করবে। যাই বাবা, কি আনন্দের খবরটা আমি দিয়ে দিই ওকে আগে গিয়ে। সত্যি বদ্দি ভাল লাগে না জানো তো, সব হলো কিন্তু ওই একটা লোকের জন্য। ওই বদমাস রাজারামটা একেবারে সব শেষ করে দিল। দেরি করো না রোদ্দুর, বাংলাদেশ, সেখান থেকে প্রমাণ জোগাড় করতে হবে। ধানসিঁড়ি ভেতরে যা বললো সেগুলো যে ঘটেছে, সেগুলো যে সত্যি, সেটা তুমি একবার প্রমাণ করে দাও। তারপর আমি দেখছি ওরা নিয়ম ভাঙতে চাইছে কেন, কোন কারণ, আর সেটা আমি হতে দেব না, এইটুকু বললাম। ও বাই দ্য ওয়ে, তুমি দেবাশিস রায়কে চেনো? হ্যাঁ চিনি, কেন বলুন তো? উনি আজ সকালবেলা আমার কাছে এসেছিলেন, ধানসিঁড়িকে নিয়ে বললেন যে ভর্তি হয়েছে ধানসিঁড়ির বদলে সে বোধহয় ওনার চেনা। উনি বোধহয় ইনফ্লুয়েন্স খাটিয়েছেন। যা বললাম সেটা মনে রেখে আসি। কইতেছে উনি যার নাম কইলেন উনি কে, আর উনি আমার লইয়া কথা কইছেন কেন? গুঞ্জার বাবা। কে? গুঞ্জাদের বাবা? বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে খবর পৌঁছে গেছে। হ্যাঁ আন্টি, বলো।
এই গুঞ্জা, একটা দারুণ খবর আছে, দারুণ দারুণ, বুঝেছো? খবরটা শোনার পর থেকে তুমি বিশ্বাস করবে না, মানে আমার এত আনন্দ হয়েছে, আমি ভাবছি কখন তোমাকে খবরটা দেবো। কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে, হ্যাঁ নড়েছে গুঞ্জা, একেবারে টং টং করে নড়েছে, বুঝেছো? এই ময়নার জন্য তোমাকে কত কথা শুনতে হয়েছে তুমি বলো। আর আজ ময়না কলেজে ভর্তি হতে পারছে, তাই তো আন্টি? মা, হ্যাঁ তাই তো, কিন্তু তুমি কি করে জানলে গুঞ্জা? ওমা, তুমি কি আজকাল মন টন পড়তে পারো নাকি? হ্যাঁ বলতেই পারো। এই গুঞ্জা, শোনো না, বলছি কথাটা তোমার আমার মধ্যে আর কি, হ্যাঁ মানে আমাদের দুজনের ব্যাপার বলেই জিজ্ঞেস করছি। বলছি যে এই কাজটা তুমি করোনি তো, মানে তুমি করাওনি তো? হ্যাঁ আন্টি, চলো না একদিন আমরা ঘুরতে যাই। গুঞ্জা, তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ, খুব খারাপ কিন্তু এটা। বলো গুঞ্জা বলো। আরে তুমি কেন বোঝো না গো? আমি যদি শুনি যে তুমি করেছো কাজটা, তাহলে আমার আনন্দ না একেবারে দ্বিগুণ, মানে 3 গুণ, মানে 5 গুণ বেড়ে যাবে। গুঞ্জা কিছুই বলে না আন্টি, এমনকি অপমানটাও না। গুঞ্জা, গুঞ্জা, রোদ্দুরের গলা না? আন্টি, আমি এখন রাখছি, বুঝলে? মনে হচ্ছে রোদ্দুর এসেছে। ওরে বাবা, এর মধ্যে আবার এসেও গেল। আসুক না, আজকে সবকিছু তো করেছি ওকে এখানে আনার জন্য, দেখি এবার ও কি করে। কিন্তু যাই হোক, ময়নাকে আমি ডাক্তারি পড়তে দেব না, এখানে তো নাই। দাঁড়াও 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 গুঞ্জা। কি হয়েছে, কি হয়েছে রোদ্দুর? ডাক্তারবাবু আপনি স্যার দাঁড়াও আন্টি, আপনি একবার গুঞ্জাকে ডাকুন তো। আর আমি একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি, আপনি একবার আঙ্কেলকেও ডাকুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রোদ্দুর যেই বুঝেছে যে ময়না ভর্তি হতে পারবে না, তখনই আমাদের বাড়িতে চলে এসেছে। গুঞ্জা, গুঞ্জা, এদিকে এসো তো। রিকোয়েস্ট? নিশ্চয়ই ওই প্রিন্সিপাল সব বলে দিয়েছে রোদ্দুরকে, তাই বাবার কাছে রিকোয়েস্ট করতে এসেছে, যাতে ময়নাকে ডাক্তারিতে ভর্তি করার বাবা একটা ব্যবস্থা করে দেয়। করাচ্ছি। এ কি রোদ্দুর, তোমরা এখানে? না, তুমি আমাকে বলেছিলে না যে তুমি আমার মুখ আর কখনো দেখতে চাও না? তুমি এখানে কি করছো? সেই জন্য তো তোমায় সরিটা বলতে এলাম। আমার না কথাটা বলা একদম ঠিক হয়নি তোমায়। সরি বলতে আসার কোনো দরকার ছিল না রুদ্দুর। দরকার ছিল, ভীষণভাবে দরকার ছিল। সেই জন্য তো আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। আর গুঞ্জা, আমি তোমাকে ভুল ভাবতাম। আমি ভাবতাম যে তুমি অপরাধী, তুমি অনেক অন্যায় করেছো, কিন্তু না, এখন যা দেখতে পাচ্ছি, যা বুঝতে পারছি, তুমি আসল অপরাধী নাও। আসল অপরাধী তোমার বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।